একটি গ্রামে রঘু নামে এক কাঠুরিয়া বাস করত। রঘু খুব দয়ালু ও ভালো মনের মানুষ ছিল। সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কেটে আনত। এখানে তো ভালো কাঠ দেখছি না, যাই আর একটু সামনে এগিয়ে যাই। সেই কাঠ বাজারে বিক্রি করে, যে টাকা পেত তাই দিয়ে তার চলে যেত। নিয়ে যান নিয়ে যান, ভালো কাঠ আছে, নিয়ে যান। যাই এই জায়গা থেকে কিছু কাঠ কেটে নেই, এখানে হয়তো খুব ভালো কাঠ আছে। রঘু একদিন বনে কাঠ কাটছিল। হঠাৎ একটি সিংহ গর্জন শুনতে পেয়ে রঘু ঘুরে তাকালো। সিংহকে দেখে রঘু খুব ভয় পেল। তখন সিংহটি কাতর গলায় রঘুকে বলল, ভয় পেও না, আমাকে তুমি একটু সাহায্য করো। আমার পাঞ্জায় একটি কাঁটা বেঁধেছে, তুমি আমার কাঁটাটা একটু তুলে দাও। রঘু মনে মনে ভাবল সিংহটি অনেক কষ্ট পাচ্ছে, যাই কাঁটাটা তুলিয়ে দেই। কাঁটাটা তুলতেই সিংহটি কষ্ট থেকে রেহাই পেল এবং কাঠুরিয়াকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে সাহায্য করলে, তুমি আজ থেকে আমার বন্ধু। তোমার আমাকে যখনই প্রয়োজন হবে তখনই আমাকে ডেকো। এরপরে রঘু বাড়িতে চলে আসে। বিদায় বন্ধু রঘু, তুমি ভালো থেকো। একদিন রাজার সেপাই রঘুর কাছে খাজনা নিতে আসে। রঘু, বাড়িতে আছো নাকি? রাজামশাই খাজনা দিতে বলেছে। আমার কাছে খাজনা দেওয়ার মতো টাকা এখন নেই। রঘু খাজনা দিতে না পারায় তারা রঘুকে নিয়ে রাজার কাছে চলে যায়। চলো তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় কম। ওই তো রাজামশাই দাঁড়িয়ে আছে। চলো রঘু, আজকে তোমার বিচার হবে। রাজা রঘুকে শাস্তি হিসেবে ক্ষুধার্ত সিংহের সামনে ছেড়ে দেওয়ার কথা বলে। যাও রঘুকে ক্ষুধার্ত সিংহের সামনে রেখে আসো। এবং রঘুকে নিয়ে বনের দিকে চলে যায়। রাজামশাই, ওই তো একটা সিংহ আছে। সেখানে গিয়ে একটি সিংহর সামনে রঘুকে ছেড়ে দেয়। রঘু প্রাণ বাঁচাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। সিংহটা আসলে ছিল সেই সিংহ যার রঘু কাটা তুলে দিয়েছিল। রঘুকে দেখে সিংহটা খুব খুশি হয়। রঘুর কাছে যেয়ে তার গায়ে ঘষে আদর করতে লাগলো। এই দেখে রাজা অবাক হলেন এবং সেনাপতিকে বললেন, রঘুকে ছেড়ে দাও, ও খুব দয়ালু ও ভালো মানুষ, তাই সিংহটি ওকে কিছুই করল না। দয়ালু লোককে শাস্তি দিতে নেই। এরপরে রাজামশাই রঘুকে নিয়ে রাজ দরবারে ফিরে এলেন এবং রঘুকে পুরস্কৃত করলেন, অনেক সোনা দান করলেন রঘু, এগুলা তোমার পুরস্কার, যাও ওগুলা নিয়ে তুমি চলে যাও। এবং একটি নতুন বাড়ি দিলেন। সেখানে রঘু খুব শান্তিতে দিন কাটাতে থাকে। রঘুর আর কোন কষ্ট থাকে না। দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।